বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তোমাদের হচ্ছে উপপাদ্য 3 করাবো। লিনিয়ার এটা অ্যানালিটিক জিওমেট্রি আর উপপাদ্য 3, ঠিক আছে? তো দেখো, উপপাদ্য 3 এর ক্ষেত্রে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে উপপাদ্য 1 এর একটা অংশ আছে এবং উপপাদ্য 2 এর কিছু অংশ আছে। তারপর হচ্ছে দুইটা মিলে লাস্টে উপপাদ্য 3 এর অ্যান্সারটা বের করছে, ঠিক আছে? এনে মোট কয়টা অংশ? দুইটা অংশ। লাস্টে যে কি করছে, লাস্টে দুইটার সাথে দুইটার থেকে কিছু নিয়ে লাস্টের জায়গাটায় মানে উপপাদ্য 3 এর অ্যান্সারটা বের করছে, অর্থাৎ যা চাইছে কোশ্চেনে তা বের করছে। তাহলে এখানে উপপাদ্য 1ও আছে, 2ও আছে, ঠিক আছে? দেখো, বলছে কি অক্ষদ্বয়কে থিতা কোণে আবর্তন করলে এবং মূলবিন্দু 0 কে ও প্রাইম আলফা বিটা বিন্দুতে স্থানান্তর করলে প্রমাণ করো যে নতুন অক্ষদ্বয় সাপেক্ষে এই নাম্বার প্রশ্ন হচ্ছে কোন বিন্দু এক্স ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক x1 y1 সমান সমান এটা 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 হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে? এবং এফ অফ এক্স ওয়াই ইকুয়াল 0 এর রূপান্তরিত সমীকরণ এটা, মানে রূপান্তরিত সমীকরণ অর্থাৎ এই সমীকরণের এক্স ওয়াই এর পরিবর্তে আমি এই এক্স ওয়াই বসাবো, ঠিক আছে? তাহলে কি আমার পরিবর্তিত সমীকরণ বের হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো প্রমাণ প্রমাণ আগে দেখো চিত্রটা বুঝো। আমরা প্রথমে কাজ করব কি, প্রথমে এই যে এটা প্রধান একদম সবচেয়ে ফার্স্ট অক্ষ, এটা হচ্ছে ফার্স্ট অক্ষ, পুরনো অক্ষ সবচেয়ে। তারপর হচ্ছে সেকেন্ড অক্ষ এটা, কারণ আমি প্রথমে মূলবিন্দু ছিল এটা, তারপর আমি মূলবিন্দু চেঞ্জ করছি কিন্তু অক্ষ আবর্তন করি নাই, তাই মূলবিন্দু শুধু এখানে আনছি, ঠিক আছে? বাকি সমান্তরাল, অর্থাৎ এই অক্ষ সমান্তরাল, এই অক্ষ সমান্তরাল। যেহেতু সবুজ কালার দ্বারা যে অক্ষ আঁকছি সেটা হচ্ছে কি, আমি মূলবিন্দু চেঞ্জ করে এখানে নিছি, অক্ষ সমান্তরাল আছে ঠিকই, ঠিক আছে? তখন আমি এইটা অনুযায়ী প্রথম অংশ প্রমাণ করব, প্রথম অংশ লিখব, অর্থাৎ উপপাদ্য 1 এর মতোই লিখব। তো উপপাদ্য 1 এর মতোই যে এই অক্ষের সাপেক্ষে আমি একটা বিন্দু নিলাম কি পি অফ এক্স ওয়াই, ঠিক আছে? এবং যে নতুন অক্ষটা মানে অর্থাৎ বিন্দুটা আমি চেঞ্জ করলাম, এখান থেকে বিন্দুটা আমি এখানে নিলাম, তাহলে একটা নতুন অক্ষ আসছে না? তাহলে এই অক্ষের সাপেক্ষে এখানে একটা বিন্দু আছে এইচকে ধরলাম। এখানে যে নীল কালি দ্বারা আমি এগুলো লিখছি বা নীল অক্ষটা আছে, এটা আমরা পরে বলবো, ঠিক আছে? আমরা আগে দুইটা বুঝি, কারণ একটু মাঝখানের প্রথম অংশটা আমরা শেষ করি, ঠিক আছে? আমরা নীল কালি দ্বারা যে অক্ষ আঁকছি ওইটা পরে বুঝি, ঠিক আছে? তখন আমরা কি বুঝবো, প্রথমে এ অক্ষ আর এ অক্ষ, ঠিক আছে? অর্থাৎ আমরা ধরি মূলবিন্দু শুধু চেঞ্জ করছি, অক্ষ এখনো চেঞ্জ করি নাই, তাহলে এই মূলবিন্দু আমরা এখানে নিলাম। তারপরে এই এই অক্ষের সাপেক্ষে বিন্দু হলো এক্স ওয়াই, এবং এই নতুন অক্ষের সাপেক্ষে মানে সবুজকালি দ্বারা এই নতুন অক্ষের সাপেক্ষে বিন্দু হলো কি, একই বিন্দু কি হয়েছে এইচকে, অর্থাৎ এই বিন্দু আর এই বিন্দু সমান, কিন্তু এই বিন্দুটাও সমান, অর্থাৎ একই বিন্দু অক্ষ চেঞ্জ হওয়ার কারণে তাদের কি বিভিন্নভাবে প্রকাশ পাইছে, কিন্তু মান তিনটার একই, ঠিক আছে? মান তিনটার একই এই অক্ষের সাপেক্ষে, ঠিক আছে? তোমাদের বুঝতে হইব। তো এখন দেখো, মনে করি আদি অক্ষদ্বয় কি ও এক্স ও ওয়াই এর সাপেক্ষে কোনো একটি বিন্দু পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই, ঠিক আছে? আমরা এই অক্ষের সাপেক্ষে আদি অক্ষের সাপেক্ষে কোনো একটি বিন্দু পি অফ এক্স ওয়াই নিলাম, এবং নতুন অক্ষদ্বয় অর্থাৎ আমরা মূলবিন্দু চেঞ্জ করলাম, ঠিক আছে? অক্ষ চেঞ্জ করলাম না, মূলবিন্দু নতুন অক্ষদ্বয় মূলবিন্দু চেঞ্জ করার পরে নতুন অক্ষদ্বয় ও প্রাইম এক্স প্রাইম এবং ও প্রাইম ওয়াই প্রাইম, ও প্রাইম এই যে এক্স প্রাইম, ও প্রাইম এ ওয়াই প্রাইম অক্ষ সাপেক্ষে ওই একই বিন্দুর স্থানাঙ্ক কি, অর্থাৎ ও প্রাইম এক্স প্রাইম এবং ও প্রাইম ওয়াই প্রাইমের সাপেক্ষে ওই একই বিন্দুর স্থানাঙ্ক এইচ কে, ঠিক আছে? এইচ কে নিলাম। আমরা প্রথমে ফার্স্ট উপপাদ্য কি নিয়েছিলাম, এক্স এন্ড ওয়াইও নিয়েছিলাম। যেহেতু আমরা তিনটা আইনে ফেলছি, তিনটা অক্ষ আইনে ফেলছি, তো আমরা এখানে মাঝখানে একটা এইচকে ধরবো, ঠিক আছে? পরবর্তী লাস্টেটা এক্স এন্ড ওয়াই ধরবো। তো এখন আমরা কি ধরলাম, মাঝখানেটা এইচকে ধরলাম, ঠিক আছে? এইচকে যেখানে, অর্থাৎ এখানে বুঝাইছে কি এ অক্ষ আর এ অক্ষ সমান্তরাল, এ অক্ষ আর এ অক্ষ সমান্তরাল, এটাই বুঝাইছে। উপপাদ্য একই সেম ছিল। তারপর বুঝাইছে কি আমরা কি এটা ধরছি কি আলফা বিটা ধরছি না, এই বিন্দুটাকে এখানে আলফা বিটা ধরছে, ঠিক আছে? এবং এখন কি অঙ্কন করছে, উপপাদ্য একে আমরা কি কি অঙ্কন করছিলাম, পি বিন্দু হতে ও এক্স এর উপর, পি বিন্দু হতে ও এক্স এর উপর একটা কি, এই যে ও এক্স এর উপর কি টানছিলাম, একটা সূচ একটা লম্ব টানছিলাম, ঠিক না? তারপর কি করছিলাম, তারপর হচ্ছে
যা কাকে সেট করে, এই যে ও প্রাইম এক্স প্রাইমের ও প্রাইম এক্স প্রাইমকে বি বিন্দুতে সেট করছে, ঠিক আছে, এই বি বিন্দুতে সেট করে। আবার ও প্রাইম বিন্দু হতে, যে ও প্রাইম বিন্দু হতে সি ও এক্স এর উপর ও প্রাইম সি লম্ব অঙ্কন করি, ঠিক আছে। তারপর দেখো তাহলে এখন আমরা কি করতে পারি দেখো, তাহলে এই যে এক্স এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ অক্ষের সাপেক্ষে একই চিত্র একই, এ অক্ষের সাপেক্ষে আমরা কি কি ধরছিলাম, পি বিন্দু ধরছিলাম না, পি বিন্দু ধরছিলাম, তাহলে এখান থেকে একটু কি এক্স, আর এখান থেকে একটু কি ওয়াই, যেহেতু আমরা এ অক্ষের সাপেক্ষে ধরছি, ঠিক আছে। আবার এ অক্ষের সাপেক্ষে দেখবা এখান থেকে একটু কি এইচ, আর এখান থেকে একটু কি কে, ঠিক না, এখান থেকে অর্থাৎ বি থেকে পি পর্যন্ত কে, এবং ও প্রাইম থেকে বি পর্যন্ত এইচ। আর এ অক্ষের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ও এ সমান সমান এক্স এবং এ পি সমান সমান কি ওয়াই, ঠিক আছে। তো আমরা তাহলে লিখতে পারি কি এক্স ইকুয়াল টু ও এ, এক্স ইকুয়াল টু ও লিখতে পারি না, ও এ সমান সমান ওর আবার ভাঙাইতে পারি কি ওসি প্লাস সি এ, ওসি প্লাস সি এ ইকুয়াল টু ওসি সমান সমান ওসি প্লাস, এখন আমরা সিকে কি লিখতে পারি, সি এ সমান সমান ও প্রাইম বি লিখতে পারি না, তাহলে ও প্রাইম বি লিখবো, তাহলে ও প্রাইম বি। তো এখন আমরা একটু আগে কি বললাম, ও প্রাইম বি সমান সমান কি এইচ বললাম না, তাহলে এইচ লিখলাম। আর ওসি সমান সমান কি, ওসি সমান সমান এ বিন্দুর যেহেতু, তাহলে এখান থেকে একটু কি আলফা, তাহলে আলফা, তাহলে আলফা প্লাস এইচ, অর্থাৎ এক্স ইকুয়াল টু আলফা প্লাস এইচ। এখন আমরা কি এইচ লিখতে পারি না, এই এইচটা এখন আমরা কি কি করবো, লিখবো এইচটা, ঠিক আছে, আমরা বাদ দিয়ে এইচ লিখলাম, চেঞ্জ করলাম খালি আর কি, এইচ মাইনাস আলফা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো ওয়াই, এখন আমরা ওয়াই সমান সমান কি লিখতে পারি, ওয়াই সমান সমান লিখতে পারি পি এ, পি লিখতে পারি না, এ প্রথম অক্ষের সাপেক্ষে, প্রথম অক্ষের সাপেক্ষে, তাহলে পি এ কে ভাঙালে কি হয়, পি বি প্লাস বি এ, ঠিক আছে, পি বি প্লাস বি এ। এখন বি এ কে আবার কি করা যায়, ও প্রাইম সি, এ দেখো বি এ কে লেখা যায় ও প্রাইম সি, তাহলে পিবি ঠিকই আছে, তাহলে পিবি সমান সমান কি লেখা যায়, পিবি সমান সমান কি লেখা যায় কে, এ অক্ষের সাপেক্ষে, কোন অক্ষের সাপেক্ষে, নতুন যে এই যে সবুজ কালিদের আঁকছে ওটা, ওই অক্ষের সাপেক্ষে কি বি পিবি কি বি কে না, তারপর হচ্ছে আমরা কিন্তু এই এইচকে বের করতেছি, তাই আমরা এটা শুধু এ অক্ষ ব্যবহার করতেছি। এখন আমরা এক্স অন ওয়াই অন আসি নাই, ঠিক না, আমরা ওখানে ধরবো না, শুধু আমরা প্রথম অক্ষ আর সেকেন্ড অক্ষ ধরবো, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করতে পারি, পিবি সমান সমান কি কে, পিবি সমান সমান কে, এবং ও প্রাইম সি কত, ও প্রাইম সি সমান সমান কি, এটা যদি আলফা হয় তাহলে ও প্রাইম সি কি বিটা না, এই বিন্দুর সাপেক্ষে, ঠিক না, তাহলে বিটা, তাহলে কে প্লাস বিটা, অর্থাৎ কে কি লিখতে পারি, ওয়াই মাইনাস বিটা। তাহলে আমরা কি এই বিন্দুটা পাইলাম না, এস কে বিন্দুটা, এস এর মান পাইলাম এটা, এবং কে এর মানও পাইলাম এটা, তাহলে কি এস কে পাইলাম। তো একটু কি প্রথম উপপাদ্য প্রথমের মতো না, একদম সেম, ঠিক না। তারপর দেখো এখন উপপাদ্য দ্বিতীয়ের মতো শুরু হবে। আবার মনে করি ও প্রাইম বিন্দুকে, অর্থাৎ সেকেন্ড সেকেন্ড অক্ষর পরে সেকেন্ড অক্ষ সেম থাকবো, সেকেন্ড অক্ষের মূল বিন্দু ঠিক থাকবো, বাট সেকেন্ডের কি সেকেন্ড অক্ষ যে সবুজ কালিতে রাখছি, এটাকে আমরা মনে করি নীল কালিতে চেঞ্জ করলাম, অর্থাৎ অক্ষটাকে আবর্তন করলাম, এখান থেকে এখানে আনলাম, এটাকে এখান থেকে এখানে আনলাম, তাহলে থিতা কোণে আবর্তন হয়েছে না, থিতা কোণে আবর্তন, অর্থাৎ মূল বিন্দু সেমই আছে, মূল বিন্দু কি আছে, আলফা বিটা আছে, এটা আবার মূল বিন্দু জুড়ি জুড়ি ধরে না, ঠিক আছে, এটা মূল বিন্দু অবশ্যই আলফা বিটা। যখন উপপাদ্য 2 ছিল তখন মূল বিন্দু কি ছিল, জিরো জিরো ছিল, ঠিক আছে, তো উল্টা পাল্টা আবার বুঝো না। আবার মনে করি ও প্রাইম বিন্দুকে স্থির রেখে ও প্রাইম এক্স প্রাইম এবং ও প্রাইম ওয়াই প্রাইম অক্ষদেরকে থিতা কোণে আবর্তন করলে এস কে বিন্দুর নতুন স্থানাঙ্ক, অর্থাৎ এই যে এস কে বিন্দুর প্রথমে এ অক্ষের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই, এবং সেকেন্ড অক্ষের সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক ছিল এস কে, এবং থার্ড যে অক্ষটা একটা আঁকছি, তো এটার সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক কি দিলাম, এইচ ওয়ান এক্স ওয়ান ওয়াই ওয়ান ধরলাম, ঠিক আছে। অর্থাৎ এই যে এস কে এর নতুন স্থানাঙ্ক কি হইলো, এক্স ওয়ান ওয়াই ওয়ান হলো, ঠিক আছে। এইচ এইচ কে এর বিন্দু নতুন স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, এবং ও প্রাইম এক্স প্রাইম অক্ষদের রূপান্তরিত অক্ষদ্বয় যথাক্রমে কি, অর্থাৎ এ অক্ষদের রূপান্তরিত অক্ষদ্বয় এটা, এবং এ অক্ষের রূপান্তরিত অক্ষ এটা, ঠিক আছে। এখন দেখো যদি যদি পিবি লম্ব ও প্রাইম এক্স প্রাইম, অর্থাৎ পিবি কোনটা, এই যে পিবি, এটা কি পিবি লম্ব ও প্রাইম এক্স প্রাইম, অর্থাৎ এ অক্ষের সাপেক্ষে এটা লম্ব হইব, পিবি লম্ব হইব, ও প্রাইম এক্স প্রাইম সাপেক্ষে পিবি লম্ব হইবে, ঠিক আছে। তারপরে পিডি লম্ব ও প্রাইম এক্স, পিডি লম্ব, তাহলে পিডি কোনটা, পিডি লম্ব
ও প্রাইম এক্স প্রাইম, অর্থাৎ প্রথমে কি এটার সাথে লম্ব কোণটা হইবে পিবি হবে, এবং এটার সাথে এই ও প্রাইম এক্স ডাবল প্রাইমের সাপেক্ষে লম্ব কোণটা হবে পিডি হবে, পিডি হবে, ঠিক আছে, পিডি হবে। তারপর কি বলছে দেখো, এবং ডিএফ, এই যে আমরা বলি না ডিএফ, ডিএফ অবশ্যই কি পিবি এর সাথে লম্ব হবে, পিবি এর সাথে লম্ব হবে, ডিএফ, এই যে ডিএফ পিবি এর সাথে অবশ্যই লম্ব হবে, ঠিক আছে। হয় তবে এনে বলছে কি, হয় তবে যদি পিবি লম্ব ও প্রাইম এক্স প্রাইম, পিডি লম্ব ও প্রাইম এক্স ডাবল প্রাইম এবং ডিএফ লম্ব পিবি হয়, তবে ও প্রাইম বি সমান সমান কি এইচ, ও প্রাইম বি সমান সমান কি এইচ, আমরা আগে থেকে জানি, ঠিক না, ও প্রাইম বি সমান সমান কি এইচ, কারণ সেকেন্ড অক্ষের সাপেক্ষে এইচ, এটা এখান থেকে একটু এইচ না, এবং এখান থেকে একটু কি কে সেকেন্ড অক্ষের সাপেক্ষে, ঠিক আছে। তাহলে ও প্রাইম বি সমান সমান এইচ, এবং পিবি সমান সমান কে, পিবি সমান সমান কে জানি, ঠিক না। তাহলে ও প্রাইম ডি, ও প্রাইম ডি এখান থেকে কি এখন থার্ড অক্ষর ক্ষেত্রে দেখো, এই যে ও প্রাইম ডি একটু কি x1, ঠিক আছে, একটু কি x1, ঠিক আছে, আমরা কি পি বিন্দুর x1 ওয়ান ধরছি না থার্ড অক্ষের সাপেক্ষে, তাহলে এখান থেকে একটু কি x1, এবং এখান থেকে একটু অর্থাৎ পিডি সমান সমান y1, তাহলে আমরা কি বলতে পারি, ও প্রাইম ডি সমান সমান কি x1 এবং পিডি সমান সমান y1, পিডি সমান সমান কি y1, এবং কোণ এক্স ডাবল প্রাইম কোনটা, এই যে এক্স ডাবল প্রাইম ও প্রাইম এবং থিটা, তাহলে এই কোণটাকে আমরা থিতা ধরছিলাম না, তাই আমরা থিতা লিখছি, ঠিক আছে। এখন দেখো, যদি এ কোণটা থিতা হয় তাহলে হবে কি কোণ এফ ডি ও প্রাইম বা ও প্রাইম ডি এফ, একান্তর কোণ না, জেডের মতো না, তাহলে এই কোণটা আর এই কোণটাকে সেম না, তাহলে এই কোণটা যদি থিতা হয় এই কোণটা অবশ্যই থিতা হবে, ঠিক আছে। তারপরে দেখো, আমি তোমাদের সেকেন্ড উপপাদ্যে বুঝাইছিলাম এই কোণটা কি, এটা কোণ 90 ডিগ্রি না, কারণ এটার ওপর এটা লম্ব, এ অক্ষটার উপর এইটা লম্ব, তাহলে কি এটা 90 ডিগ্রি না, তাহলে যেহেতু এটার মান আমরা থিতা পাইছি, তাহলে এখানে এটার মান কি পাবো, 90 ডিগ্রি মাইনাস থিতা না, তো 90 ডিগ্রি মাইনাস থিতা, তো 90 ডিগ্রি মাইনাস থিটা পাইছি, 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা কি 90 ডিগ্রি, তাহলে আমরা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কি জানি 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি আমি এই 90 ডিগ্রি আর 90 ডিগ্রি মাইনাস থিটা বাদ দিই, তাহলে আমরা ওইটাও পাই না, তাহলে পাই, তাহলে আমি এটাই করছি এখানে, ঠিক আছে। অর্থাৎ আমি কি পাইছি, এফ পিডি, অর্থাৎ পি কোনটা কি পাইছি আমরা থিটা পাইছি, তোমরা ক্যালকুলেশন করলেই বুঝবা, ঠিক আছে। তো এখন দেখো, সেকেন্ড উপপাদ্য অনুসারে আমরা কি করছিলাম, দুইটা ত্রিভুজ ধরছিলাম, এটা একটা ত্রিভুজ ধরছিলাম এবং এটা একটা ত্রিভুজ ধরছিলাম, ঠিক আছে, পিডি এফ একটা ত্রিভুজ ধরছিলাম, এবং ডি ও প্রাইম ই একটা ত্রিভুজ ধরছিলাম, এই দুইটা ত্রিভুজ ধরে আমরা কাজ করছিলাম সেকেন্ড উপপাদ্যে, এখনও তাই করব, ঠিক আছে। এখন দেখো, ত্রিভুজ ডিপিএফ হতে পারে, অর্থাৎ প্রথম ডিপিএফ, অর্থাৎ এই ত্রিভুজ হতে পাই, এই ত্রিভুজ হতে পাই, এখানে তোমাদের আরেকটা কথা বলছিলাম, যার সাথে কোণ থাকবে, যে বাহুর সাথে কোণ থাকবে, এখানে স্পষ্ট তোমাদের এই ত্রিভুজে বোঝা যাচ্ছে যে এটা অতিভুজ, অর্থাৎ এটা অতিভুজ। এখন তোমার লম্ব আর ভূমি কোণটা তোমার এটা আইডেন্টিটি করতে হবে, তখন তুমি কীভাবে করবা, তুমি এটাই সবসময় মনে রাখবা, যার সাথে কোণ থাকবে সে ভূমি, ঠিক আছে। এখন কি এটার সাথে কোণ আছে, এই কোণটা কি এটার সাথে আছে, এই ত্রিভুজের নাই, তাহলে এখানে এই ত্রিভুজের কোণ কি এটার সাথে, এই নিচের বাহুর সাথে, তাহলে এটা কি ভূমি আর এটা লম্ব। এখন দেখো, ত্রিভুজ ডিপিএফ হতে পাই, এই ত্রিভুজটা হতে পাই কোষ থেকে কি ভূমি বা অতিভুজ, ভূমি অর্থাৎ পিএফ বাই পিডি, অর্থাৎ পিএফ সমান সমান পিএফ জায়গায় লিখলাম, এবং পিডি সমান সমান আমরা কি বের করছিলাম, এই যে পিডি সমান সমান ওয়াই1 বের করছিলাম, ঠিক আছে, ওয়াই1 লিখলাম। এখন আমরা এটাকে যদি এক্সচেঞ্জ করে লিখি, তাহলে পিএফ সমান সমান কি লেখা যায়, ওয়াই1 কোস থিটা লিখলাম, ঠিক আছে। তো তারপরে দেখো, এবং সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত এফ ডি, এবং পিডি কত ওয়াই1, এই যে পিডি ওয়াই1, ঠিক আছে। তো এফডিকে আমরা কি লিখতে পারি, এফডি ইকুয়াল টু ওয়াই1 সাইন থিটা। আবার প্রথমে এই উপপাদ্যের কাজ শেষ, এবং এখন তারপর কি দ্বিতীয় উপপাদ্যের কাজ, উপপাদ্য কি ও প্রাইম ডিই, এই উপপাদ্যের কাজ আর কি, ও প্রাইম ডিই হতে পাই সাইন থিটা, লম্ব বাই অতিভুজ, লম্ব কি ডিই, এটা লম্ব কি এই যে ডিই, যেহেতু এই যে থিতা এটার সাথে নিচেরটার সাথে, তাহলে নিচেরটা ভূমি, ঠিক আছে। তো লম্ব ডি আর ভূমি ও প্রাইম ডি। তো ও প্রাইম ডি সম্পর্কে আমরা কি জানি, ও প্রাইম ডি আমরা বের করছিলাম না একটু আগে, ও প্রাইম ডি সমান x1, তাহলে আমরা x1 লিখলাম, ঠিক আছে, ও প্রাইম ডি লিখলাম, এবং
ডি সমান সমান একটু এক্সচেঞ্জ করে কী লিখলাম x1 সাইন থিটা বের করলাম, x1 সাইন থিটা বের করলাম। তারপর কস থিটার সেম কাজ করলাম আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে, তোমরা অবশ্যই বুঝবা, আমি আর ডিটেলস বললাম না। তারপর দেখো এখন আমরা সেকেন্ড উপপাদ্যে কী করছিলাম, তারপর সেকেন্ড উপপাদ্যে প্রথমে এখান থেকে একটু ধরছিলাম না, তখন তো এটা ছিল কি পুরনো অক্ষরটা, আদি অক্ষরটা এটা ছিল, তোমরা এটা আদি অক্ষরই ভাবতে পারো, কিন্তু প্রকৃতপক্ষে এটা কি সেকেন্ড অক্ষর এখানের ক্ষেত্রে, আর দ্বিতীয় উপপাদ্যের ক্ষেত্রে এটি কি আদি অক্ষর, ঠিক না, এই অক্ষরটা সেকেন্ড অক্ষরটা। তখন তোমরা আদি অক্ষর ভাইবাই কি সেকেন্ড অক্ষরের আদি অক্ষর ভাববা, তাহলে কি তোমরা ওই আদি অক্ষর ভাইবাই ঠিক দ্বিতীয় উপপাদ্যের মতোই করবে এই জায়গায়। তাহলে এইচ ইকুয়াল টু ও প্রাইম বি সমান সমান এইচ ইকুয়াল টু কি এইচ কি এখানে এইচ এখান থেকে একটু এইচ না, একটু এইচ না সেকেন্ড সেকেন্ড অক্ষের সাপেক্ষে এখান থেকে একটু কি এইচ, আর এখান থেকে বি থেকে পি পর্যন্ত কি কে সেকেন্ড সেকেন্ড অক্ষের সাপেক্ষে, ঠিক না। তো আমরা এইচ সমান সমান কি লিখতে পারি, এই সমান সমান ও বি লিখতে পারি, ও প্রাইম বি, ঠিক না, ও প্রাইম বি লিখতে পারি। এবং ও প্রাইম বি রে আমরা কীভাবে আর লিখতে পারি, তাহলে ও প্রাইম বি রে কীভাবে লিখতে পারি, ও প্রাইম ই থেকে আমি যদি বি এ বাদ দিই তাহলে ও প্রাইম বি পাই না, তো সেটাই লেখছে এই জায়গায়, অর্থাৎ ও প্রাইম ই থেকে আমি বি বাদ দিলে ও প্রাইম বি পাই, এটা আর এটা সেম। তাহলে ও প্রাইম ই লিখলাম এবং বি সমান সমান কি লিখতে পারি, বিই সমান সমান কি লিখতে পারি, বিই সমান সমান এখানে কি ছিল ও প্রাইম ই না, এই যে ও প্রাইম ই তারপর কি মাইনাস বিই, তাহলে বি সমান সমান আমরা কি লিখতে পারি এফ ডি লিখতে পারি, এটা আর এটা সেম না, সেম। তাহলে এফ ডি, কারণ আমরা বি এর মান জানি না, এফ ডি এর মান বের করছি, ঠিক না। যে তোমাদের দেখাই আমি এফ ডি এর মান কোথায় বের করছি, এই যে এফ ডি এর মান বের করছিলাম না ফার্স্ট ত্রিভুজের ক্ষেত্রে আমরা যে ক্যালকুলেশনটা করলাম cos থিটা sin থিটা ধরে, তাহলে এফ ডি বের করছি এবং পিএফও বের করছি, এটাই কি সেকেন্ড ত্রিভুজের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো, ঠিক আছে। এখন কি এফডি ধরলাম, এফডি মান আমরা জানি না, অবশ্যই জানি, এবং ও প্রাইম ইউর মানও জানি, এই যে ও প্রাইম ই এর মানও বের করছি, দেখো এটা ও প্রাইম ই কি সমান সমান x1 cos থিটা, x1 cos থিটা, ও প্রাইম ই সমান সমান কি x1 cos থিটা। এই যে ফার্স্ট ত্রিভুজ এবং সেকেন্ড ত্রিভুজের যে সাইন থিটা cos থিটা ধরলাম, ধরে কাজ করলাম, কেন করছি, এখানে কি কি বের করব, এইচ এবং কে বের করব, এইচ এবং কে বের করব। তো এখান থেকে কি যে দুইটা চারটা মান পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, কি পাইছি পি এফ এফ ডি, কি পাইছি পি এফ এফ ডি ভূমি লম্ব, আর এই ত্রিভুজের ক্ষেত্রে পাইছি ভূমি লম্ব, ঠিক আছে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ জানি না, অতিভুজের এখানে কাজ আসে না, কাজ নাই, ঠিক না। আমরা এই দুইটা ত্রিভুজের ভূমি লম্ব দুইটারই জানি, দুইটারই বের করছি। এখন এইচ ইকুয়াল টু ও প্রাইম বি, ও প্রাইম ই মাইনাস বিই লেখা যায়, তাহলে ও প্রাইম ই সমান সমান কী করলে কী লিখতে পারি আমরা, ও প্রাইম ই সমান সমান x1 cos থিটা, x1 cos থিটা মাইনাস এফ ডি সমান সমান কী লিখতে পারি, এই যে এফ ডি বের করছি আমরা, এফ ডি সমান y1 sin থিটা, y1 sin থিটা লিখলাম। কে ইকুয়াল টু পিএফ, কে ইকুয়াল টু পিএফ, কে ইকুয়াল টু পিএফ কীভাবে হয়, পিবি, পিএফ না পিবি, কে ইকুয়াল টু পি অবশ্যই, কারণ সেকেন্ড অক্ষর সাপেক্ষে পিবি সমান কে লেখা যায় না, অবশ্যই কে লেখা যায়, তাহলে কে লিখলাম। তাহলে কে কে কী লেখা যায় আবার, পি এফ মানে পিবি কী লেখা যায়, পিবির দুটো অংশ ভাগ করা যায় না, পি এফ এবং এফ বি, তো পি এফ এবং এফ বি লিখলাম, ঠিক আছে। কিন্তু আমরা এফ বি এর কি মান জানি, জানি না, এফ বি এর কি মান জানি আমরা, জানি না, এফ বি এর মান জানি না, অর্থাৎ আমরা সেকেন্ড যে ত্রিভুজ ধরছিলাম এই ত্রিভুজের কি আমরা লম্ব জানি, তাহলে এই এফ বি আর এ ডি এ সমান না, তাহলে আমরা কি করতে পারি ওটা সমান ধরতে পারি, সমান ধরলাম এফ বি সমান সমান ডি। তাহলে এখন আমরা পি এফ এর মান জানি আগে থেকে, এই যে পি এফ এর মান কি y1 cos থিটা প্লাস এই যে প্লাসের প্লাস ডি এর মান বসালাম x1 sin থিটা, এখানে একটু ঘুরে লিখলাম x1 sin থিটা প্লাস y1 cos থিটা, ঠিক আছে। তো এখন আমি এটাকে আবার সাজিয়ে লিখলাম, এখানে এটা সমান সমান এটা লিখলাম, এটা সমান সমান এটা লিখলাম, তারপর এটা সমান সমান এটা লিখলাম, আমি দুটো সমীকরণ বানাইলাম। এখন এখান থেকে কি আমরা x1 ডাইরেক্ট বের করতে পারি, পারি না, এখন দুইটার সমাধান করব। কোন পদ্ধতিতে, অপনয়ন পদ্ধতি এখানে করছে, অন্য পদ্ধতি হইতে পারে, কিন্তু অপনয়ন পদ্ধতি এই জায়গায় সহজ, ঠিক আছে, মানে মুখে মুখে করা যায়। তো এখন দেখো তোমরা যদি না পারো তাহলে আলাদা রাফ করে করবা, ঠিক আছে। এখন
সেকেন্ড উপপাদ্যের মতোই একের সাথে cos থিটা সেকেন্ড উপপাদ্য গুণ করছিলাম এবং দুইয়ের সাথে sin থিটা গুণ করছিলাম, সেম একদম। এবং দুইয়ের এটার ক্ষেত্রে এটুকু একটা অংশ, এটুকু একটা অংশ, দুইটা অংশ এখানে। প্রথমে এটার সাথে কাজ করবো, কাজ করলে আমরা ক্যালকুলেশন করলে এটা পাবো। তোমরা গুণ করে আলাদা রাফ করলে একদম তোমরা ইজি পারবে এটা। তো এখন দেখো 2 নাম্বার কী করছি, 2-এর সাথে cos থিটা করছি এবং একের সাথে sin থিটা গুণ করছি, বিয়োগ করছি। প্রথমে যোগ করছি, প্রথমে ফার্স্ট এবং সেকেন্ড সমীকরণের সাথে, ফার্স্টের সাথে cos থিটা এবং সেকেন্ডের সাথে sin থিটা গুণ করছি এই সমীকরণের সাথে, গুণ করে কী করছি, যোগ করছি। দ্বিতীয় প্রক্রিয়ায় কী করছি, দ্বিতীয়টার সাথে cos থিটা গুণ করছি, ফার্স্টটার সাথে কী করছি, sin থিটা গুণ করছি, গুণ করে মাঝখানে বিয়োগ দিছি, অর্থাৎ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করছি। ঠিক আছে, বিয়োগ করে আমরা y1 পাইছি, প্রথমে x1 পাইছি, পরে y1 পাইছি। তোমরা এই ক্যালকুলেশনটা সহজ একদম, তোমরা পারবা, তোমরা আলাদা রাফ করে নিও। ঠিক আছে, তারপর দেখো এখানে দেখো তোমাদের একটা বলে রাখি, এখন আমরা একটু পরে কি বসাবো, এইচ কে এর মান বসাবো, ওই পেজে যাইয়া। তাই আমি এখন দেখো আমরা প্রথম উপপাদ্য, প্রথম উপপাদ্য ছিল না, তো এইটুকুর মধ্যে আমরা এস এর মান কী পেয়েছিলাম, এক্স মাইনাস আলফা, কে এর মান কী পেয়েছিলাম, ওয়াই মাইনাস বিটা। ঠিক আছে, এখন দেখো এখন আমরা কি ওই যে কে পাইছিলাম না ওই অংশে, এইচ x1 সমান এইচ cos থিটা প্লাস কে sin থিটা, ঠিক না? তখন আমরা এটাকে কী করবো, x1-এ নিয়ে যাব। তো আমরা কী পাইছিলাম, x1-এ না x-এ নিয়ে যাব। এইচ এর মান কী পাইছিলাম আমরা, এইচ সমান এক্স মাইনাস আলফা, কে সমান ওয়াই মাইনাস বিটা পাইছিলাম, ঠিক না? তাহলে x1 সমান এক্স মাইনাস আলফা, অর্থাৎ এখানে কে ছিল, এইচ ছিল, এইচ cos থিটা ছিল প্লাস কে sin থিটা ছিল। তো আমরা কি উপপাদ্যের প্রথম অংশে কি প্রথম উপপাদ্যটা ছিল, তাহলে এখানে এইচ সমান আমরা জানি কি এক্স মাইনাস আলফা এবং কে সমান ওয়াই মাইনাস বিটা জানি। ঠিক আছে, এবং ওয়াই ওয়ানের ক্ষেত্রেও আমরা কি জানি, এইচ এর মান এটা জানি, কে এর মান এটা জানি, এই যেখানে লিখে রাখছি তোমাদের জন্য। ঠিক আছে, সুতরাং নতুন অক্ষ সাপেক্ষে এক্স ওয়াই রূপান্তরিত স্থানাঙ্ক x1 y এর সমান এটা এবং এটা। ঠিক আছে, এটা লিখে দিচ্ছে এই জায়গায়। এখন বি নাম্বার কি বলছে, বি নাম্বার বলছে যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল 0 রূপান্তরিত সমীকরণ বের করতে। রূপান্তরিত সমীকরণ কি, আমরা কি এক্স এর পরিবর্তে যে মানটা সেটাই বের করবো। তা আমরা জানি কি, ওই যে ফার্স্ট উপপাদ্য অনুসারে প্রথমে যে পাইছিলাম এটা পাইছিলাম না, এটা পাইছিলাম, ফার্স্ট উপপাদ্য এটা পাইছিলাম না। তো এখান থেকে আমরা কি এক্স এর মান বের করতে পারি না, এক্স ইকুয়াল টু আলফা প্লাস এইচ এবং ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস কে লিখতে পারি না। এখন আমরা এইচ এর মানও পাইছি, এইচ এর মান কি পাইছি, এইচ এর মান ওই পাশে পাইছিলাম, কোন পাশে, এখন যদি এই পাশে, এখান থেকে আমরা এটার থেকে আর এটা থেকে কী বের করলাম, এক্স ইকুয়াল টু আলফা প্লাস এইচ এবং ওয়াই ইকুয়াল টু বিটা প্লাস কে বের করলাম। তারপর অপর অংশে দেখো, তোমরা পিছনের পেজে দেখো ভিডিওটা টাইনে, এইচ এর মান আমরা এটা পাইছিলাম, এটুকু পাইছিলাম এইচ এর মান, সবুজ কালার দিয়ে লিখছিলাম মনে হয়, হ্যাঁ সবুজ কালার দিয়ে অপর পেজে লিখছিলাম যে এইচ এর মান আমরা এটা পাইছিলাম। ঠিক আছে, এবং কে এর মান কি এটা পাইছিলাম। ঠিক আছে, তো আমরা এইচ এর মান বসাই দিলাম, কে এর মান বসাই দিলাম, বসালে কি পাইছি, অর্থাৎ এক্সও পাইলাম ওয়াইও পাইলাম। ঠিক আছে, তাহলে আমরা সুতরাং সমীকরণের মধ্যে এক্স এর পরিবর্তে এটা আসবে এবং ওয়াইয়ের পরিবর্তে এটা আসবে, যে সমীকরণটা থাকবে। তাহলে কি এই সমীকরণ পরিবর্তে সমীকরণ এটা আমরা পাবো। ঠিক আছে, যদি কেউ না বুঝো, এটা অনেক বড় তো এই জন্য ঝামেলা, যদি কেউ না বুঝো ক্লাসে বইলো, ঠিক আছে, ক্লাসে বুঝিয়ে দেবো মনে আরও সুন্দর করে।